দূরদৃষ্টি, দূরদৃষ্টি। আমার অভিসন্ধি বুঝতে গেলে অরিজিতের যে দূরদৃষ্টি থাকা দরকার সেটা কি ওর আছে? আমার তো তা মনে হয় না। কিন্তু অঙ্কটা খুবই সোজা। দুয়ে দুয়ে চার করা কি অতই সহজ? রূপম যদি একবার সম্পত্তিটা আমার আর অরিজিতের নামে লিখে দেয়, তাহলে সেটা কি আর রূপমের হাতে ফেরত যাবে? আমার তো মনে হয় না। কিন্তু একটাই সমস্যা, অরিজিৎ ও তো সম্পত্তির ভাগীদার হয়ে যাবে, তাহলে তো মুশকিল হয়ে যাবে। ও সম্পত্তির অংশটা তো চাইবে না, কিন্তু রূপম যাতে সম্পত্তিটা ফিরে পায় তার জন্য আমার পিছনে ছিনে জোকের মতন লেগে থাকবে। তাহলে সম্পত্তিটা যদি আমার হাতে এসে যায়, রূপম বাঁচলো কি মরলো তাতে কি এসে যায়? কিচ্ছু এসে যায় না। কিন্তু অরিজিৎ মরবে, ওকে মরতেই হবে। একটা সম্পত্তির দুজন অংশীদার, সেটা হয় কখনো? কি বলছো তুমি অরিজিৎ? অনিরুদ্ধ তোমাকে মেরে ফেলবে? এত নিচে নামতে পারবে অনিরুদ্ধ? ঠিক যেভাবে অরিন্দমকে মারবার কথা ভেবেছিল ঠিক সেইভাবে ভাববে। কেন অরিজিৎ, কেন? ভাই হয়ে ভাইয়ের প্রতি একটু মায়া মমতা নেই ওর? দামিনী না হয় বাইরে থেকে বউ হয়ে এ বাড়িতে এসেছে, কিন্তু অনিরুদ্ধ তো এই পরিবারেরই একজন। সে তো তোমার বড় ভাই। বড় ভাই হয়ে ছোট ভাইকে কোথায় বুক দিয়ে আগলে রাখবে তা নয়? চিরকাল তো তাই হয়ে এসছে মা। দাদা আমাদের পছন্দ করে না, দামিনীও তাই। সেই জন্য ওদের দুজনের এত বনেছে। দুজনেই চাই আমাদের ক্ষতি করতে, তাই দুজনের পথও এক হয়ে গেছে। জেঠুমনি কেন আপনাদের ক্ষতি চান তাকে আপনি জানেন মেয়ে জেঠু? দুর্গা, দুর্গা, অরিজিৎ, দুর্গার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, অথচ আমি রোজ ওর মঙ্গল কামনা করি। আর অনিরুদ্ধ বড় ভাই হয়ে সে তোমাকে... জেঠুমনি কেন এরকম মেয়ে জেঠু? এই প্রশ্নের উত্তরটা তো আমি বহুদিন খুঁজেছি রে মা, উত্তরটা পাইনি। তুই তো অনেক প্রশ্নের উত্তর খুঁজে বার করেছিস, দেখ না এই উত্তরটা খুঁজে পাস কিনা। পারবে অরিজিৎ, পারবে। আমার দুর্গাই পারবে। ওর উপর আমার ভরসা আছে। সেই প্রথম দিন ওকে দেখেই আমার মনে বিশ্বাস আসে ও পারবে। আমি আপনাকে বলেছিলাম না মা, আমার সামনে দুটো রাস্তা। প্রথমটা হচ্ছে ওই দাদা যা বলেছে সম্পত্তির ব্যাপারটা, দ্বিতীয়টা আপনাকে বলিনি। দ্বিতীয়টা হচ্ছে এই দুর্গা মার উপর আস্থা রাখা। আমার মন বলে ওই পারবে রূপমকে সব বিপদ থেকে রক্ষা করতে।
দুর্গার উপর ভরসা রাখো অরিজিৎ, ভরসা রাখো। রূপম তোমার ভাইপো, আমার নাতি, কিন্তু রূপম আমার দুর্গার প্রাণ, ওর প্রাণকেও রক্ষা করবেই। তুমি ভয় পেও না অরিজিৎ, একদম ভয় পেও না। আমার দুর্গা সব রক্ষা করবে, সব দিক রক্ষা করবে। তুমি ভয় পেও না, আমার দুর্গা পারবে, দুর্গাই পারবে। অরিজিৎকে যেভাবে মিষ্টি করে শাসিয়ে এসেছি, যেভাবে ওকে ভয় দেখিয়েছি, তাতে ও আমার কথা মেনে নিতে বাধ্য হবে বলেই তো মনে হয়। আর যদি না মানে, তাহলে রূপমের কিছু হলে সম্পূর্ণ দোষ ওর উপর চাপিয়ে দেব। বলবো অরিজিৎ আমার কথায় রাজি না হওয়ায় রূপমকে বাঁচানো গেল না। রাজি ওকে হতেই হবে। এখন শুধু একটাই কাজ, দামিনী রূপমকে মারতে চায়। না না, এখনই তো রূপমকে মরতে দেওয়া যাবে না। যেভাবেই হোক দেরি করাতে হবে। আমার কাজ হওয়া অবধি দামিনীকে কায়দা করে ঠেকাতে হবে, দেরি করিয়ে দিতে হবে দামিনীকে, যেভাবেই হোক।